কলবের 5টি রোগ রয়েছে। কলবের 5টি রোগ কি কি? এটি কিন্তু গোপন রোগ। কলবের 5টি গোপন রোগ কি কি? কলবের এই 5টি গোপন রোগ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন আত্মশুদ্ধির এবং মারেফতের আলোচনা শোনার জন্য। বিশেষ কোনো প্রয়োজনে বা সাক্ষাতের জন্য বা যা মুরিদ হতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসুন আলোচনা করা যাক। বাবা, কলবের রোগ, এই রোগ অবশ্যই একটা বড় ধরনের মারাত্মক ব্যাধি। এই রোগ যখন থাকে তখন কিন্তু অসুস্থ থাকে মানুষ। মানুষের যদি শারীরিক জ্বর থাকে, ঠান্ডা থাকে, সর্দি থাকে, তাহলে দেখবেন কোনো কিছু আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগবে না তার। খাবার পর্যন্ত ভালো লাগে না, পানি তিক্ত লাগে, পানিটাও পর্যন্ত সে খাইতে চায় না, বমি বমি আসে, বমি করে ফালায় দেয়। দেহের রোগের কথা বলছি। আর কলবের যে রোগ, এই রোগ যদি থাকে তাহলে এই রোগ থাকলে তো মনে করেন একটা না 5টা রোগ কলবের মধ্যে বিরাজ করছে। এই 5টা রোগ থেকে আমাদের সরে আসতে হবে, 5টা রোগ আমাদের সরাইতে হবে। নচেত নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, আল্লাহর কথা ভালো লাগতো না, নবীজির কথা ভালো লাগতো না, দুরুদ সালাম ভালো লাগতো না, মোরাকাবা মুশাহাদা ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না। এগুলি অবশ্যই ট্রান্সফার করতে হবে, পরিবর্তন করতে হবে এবং এগুলোর চিকিৎসা করতে হবে। এই বিস্তারিত আমি আলোচনাটা আজকে করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কলবের যে রোগটা, 1 নাম্বার রোগটা হচ্ছে অন্যের প্রতি খারাপ ধারণা করা। দেখবেন হুট করে মানুষের প্রতি একটা খারাপ ধারণা রাখবে, এমন এই মুখী মনেও খারাপ, এই মুখ মনেও খারাপ, এ যে খারাপ, অথচ এটা একটা কলবের রোগ। নবীজি বলছেন কারো প্রতি খারাপ ধারণা করবা না, ভালো ধারণা রাখবা যে আমি খারাপ, ও কিন্তু অনেক ভালো। এই আঙ্গুলটা যদি বলেন যে তুই ভালো না, দেন 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে ফিরানো আছে, 3 আঙ্গুল আমার দিকে ফিরে বলতেছি কি, হে তো বলছে ভালো না, তুমি আরো 3 গুণ বেশি খারাপ। নিজের আঙ্গুলে নিজের দিকে ফিরায় বলতেছে। আঙ্গুলটা সোজা করে যদি বলেন, একটা আঙ্গুল থাকবে তার দিকে আর 3টা আঙ্গুলে কিন্তু আমার দিকে আছে। এই জন্য নিজের দোষ খুঁজতে হবে, অন্যের প্রতি খারাপ ধারণা করা, এটা হচ্ছে কলবের রোগ। 2 নাম্বার লোভ করা, যে মুখে বিল্ডিং বানাইছে, ভবন বানাইছে, এত কিছু, হাইরে এই যদি আমি নিয়ে আসতাম পারি, বা একটা দেন দরবার বা যে কোনো একটা সালিশি বোর্ড বা যে কোনো একটা বিদেশ পাঠাইবো বা যে কোনো একটা পেশা পাড়ায় যদি কিছু উপার্জন করতে পারি। অন্যের প্রতি লোভ করা, এটা কিন্তু টাকার লোভ আছে, সৌন্দর্যের লোভ আছে, বিভিন্ন জিনিসের লোভ আছে, এইগুলি থেকে বিরত থাকা, এটা কিন্তু একটা লোভ, কিন্তু একটা মারাত্মক রোগ, কলবের রোগ। 3 নাম্বার হিংসা। দেখবেন হিংসা করে, অন্যের ভালো চায় না, অন্য একটু ভালো করতেছে আর দেখছি এগুলা, হ্যাঁ কি করব, মানে হিংসা এমন একটা জিনিস, এটা কিন্তু কলবের রোগ, ভিতরের রোগ, এটা দেহানির রোগ না। হ্যাঁ ভালোটা ভালোই লাগবে না, কারণ তার যে দেখতে পারতেছে না হিংসার কারণে, এই রোগ আমাদের সরাতে হবে। এরপর আপনার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে অহংকার। অহংকারকে নিজেকে বড় মনে করা, যে আমার মতো আলেম কেউ নাই, আমার মতো পীর সাহেব কেউ নাই, আমি আমার কথাই বলছি, আমার মতো পীর সাহেব কেউ নাই। অথচ আমি কি বলি জানেন, সবসময় আমার মুরিদদেরকেও আমি বলি, দেখেন আমি কিন্তু আপনাদের মতো জ্ঞানী না, আপনাদের সেবিদার, আপনাদের খেদমতদার হইলাম আমি, আল্লাহ যদি এই হিসেবে আমার কবুল করে, এটাই বড় কথা। অহংকার করে নিজেকে বড় মনে করে, বড় মনে করা কিন্তু আসলেই ঠিক না। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত, সেটা দান খয়রাত হোক। অনেকে আবার মুরিদ হয়ে পীরের দরবারে বরত্ব করে, মুর্শিদকে কিনা দিছি, এই দিছি, ওই দিছি, এইটা দিছি, আমি মসজিদের মধ্যে এই দান করছি, মাদ্রাসার জন্য এই দান করছি, নামাজ এই ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ি, রোজা এইভাবে রাখি সারা বছর, আমি দান করে দেবে করি, এটা রিয়া, মানে লোক দেখানো। আমি এমন ভাবে তুমি ইবাদত বন্দেগী করো যাতে তুমি জানো আর একমাত্র তোমার মালিক জানে। বাবা, এগুলি প্রকাশ করার বিষয় না। এই 5টি রূপ যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে না সরাইবেন ততক্ষণ পর্যন্ত কোনো বন্দেগী, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। এইটি সরাইতে হলে, এই রূপগুলি যদি সরাইতে হয়, তাইলে আপনার প্রথমে মুর্শিদের কাছে যেতে হবে, একজন কামেল গুরু, যিনি আল্লাহ রাসূলকে চিনে, যাকে দেখলে, যার কথা শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হয়। মুর্শিদের কাছে যায় নিয়তটা ঠিক কইরা তার কাছে মুরিদ হইয়া তওবার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহলে সম্ভাবনা আছে। কারণ নিজের গুনাহ নিজে মাফ করানো যায় না, একজন মাধ্যম বা উসিলা থাকলে সবচেয়ে সুন্দর হয় বা সহজ হয়। এরপরে আপনার 2 নাম্বার যেটা হচ্ছে নিজের দোষ নিজে খুঁজে বের করা, নিজের দোষ নিজে খুঁজে বের করা। 3 নাম্বার যেটা, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে।
4 নাম্বার যেটা, আখিরাতের স্মরণ করতে হবে। এইগুলি জিনিস যদি অর্জন করা হয়, প্রথমেই কামিল মুর্শিদ লাগবে। তাহলে এগুলি যদি নিজের মধ্যে সেটিং হবে তখনই, যখন একজন ডাক্তারের কাছে যাবেন, কারণ মুর্শিদ তো কলবের চিকিৎসক। তিনি যখন এইভাবে তাওয়াজ্জু, এইভাবে আপনাকে মহাব্বত করবে বা এই আদেশ করবে, আপনি মানতে বাধ্য হবেন। যখন আপনি মানবেন তখনই আপনি আগায়া যাবেন। মুর্শিদ আড়ালে থাক, দূরে থাক, কাছে থাক, তার কথাগুলি মানাই হলো মুর্শিদকে মানা। যারা মুর্শিদকে চিনছে সে নিজেরে চিনতে পারছে। যে একজন ওলি আল্লাহকে চিনতে পারে নাই, সে নিজেকে চিনতে পারে না। এজন্য ওলি আল্লাহর চরণে সেবায় সেবিত হন, ওলি আল্লাহদেরকে ভালোবাসুন, ওলি আল্লাহদেরকে মহাব্বত করুন। আপনাকে আল্লাহ মহাব্বত করবে। আপনি আদনা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনি নারী হন, পুরুষ হন, আপনি ওলিদেরকে ভালোবাসুন, ওলিয়া উলিয়াদেরকে মহাব্বত করুন। আপনার সংসার কত সুন্দর করে সাজালেন, নিজের একটু সাজাইতে পারলেন না, নিজের একটু সাজানোর চেষ্টা করুন। এই শাহে মদিনা দরবার শরীফ 24 ঘন্টা খোলা আছে আধ্যাত্মিকতার এবং মানুষকে পরিশুদ্ধ করার এবং মারেফতের আলোচনা এবং মারেফতের দিকে মানুষকে এগিয়ে নেওয়ার। ফাতাইরে যে রাস্তাগুলো আছে আল্লাহ রাসূলকে পাওয়ার কোনাকুনি রাস্তা, সেই রাস্তা বাতলিয়ে দেওয়ার দরবারের নামই হচ্ছে শাহে মদিনা। শাহে মদিনা মানে নবীজির নামের দরবার। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা আমার আলোচনা নিয়মিত শুনেন তাদের জন্য আমি দোয়া করি। আমার মুরিদানদের জন্য আপনারা দোয়া করবেন। যারা আমার ভক্ত মুরিদান আছে, মুরিদান হয়েছে আমার হাতে, আমি সবসময় আমার মুরিদানদের জন্য দোয়া করে থাকি। অন্তর থেকে আমি সবসময় দোয়া করি, মোনাজাত করি আল্লাহর কাছে যে আল্লাহ, এরা তো 4 তরিকার বায়াত, এরা কাদরিয়া তরিকায় আমল করে কাদরিয়া তরিকার বায়াত দিচ্ছে, নবীর নৌকা এদেরকে উঠাইয়া দিলাম, গাউসে পাকের চরণে সইপা দিলাম। আল্লাহ যেন এদের সহায় হয়, দুনিয়ার কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা যেন আল্লাহ না দেয়। আল্লাহ যেন এদেরকে ভালো রাখেন। আপনারা যারা আমার ভিডিও শুনেন অন্য অন্য তরিকতপন্থীরা, তাদের জন্য দোয়া করি। তারা আমার জন্য, আমার মুরিদানদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো আলোচনায়, আরেক ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিয়ে কমেন্টস আপনাদের মতামত জানিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।